কি হয়েছে কথা বলতেছো না কেন? না কথা হচ্ছে এই পোলার বয়সে আমি হিজু করার পর প্যান্টের চেন আটকাইতে পারতাম না, সোনায় আটকে যাইতো। আর ওই আপনারা কি ভাবতেছেন এইটুকু একটা পোলা তার সিনিয়র আপুরে পটায় রুমের মধ্যে মাস্টাই করতেছে, কিন্তু আমি ভাবতেছি যে কিছুক্ষণ আগে কইলাম না হিজু করার পর প্যান্টের চেন আটকানো মুশকিল ওর বয়সে আইসা। এখন এর জন্য হয়তো এই পোলাটা তার বাপের টাকা দিয়ে মায়াটারা ভাড়া করে রাখছে হিজু করার পর শুধুমাত্র তার প্যান্টের চেন লাগানোর জন্য। দেখেন ভাই সবসময় তো এই পোলাটা হিজু করে না, হিজু করার পর প্যান্টের চেন সবসময় লাগাইতে হয় না বাকি সময়, তাহলে তারা কি করবে? এজন্য বাকি সময় তারা রুমের মধ্যে মজা মাস্তি করে টিকটক ভিডিও বানায়। কিন্তু আমি জানি না ওই পিচ্চিটা আপনার কে হয়। আমিও মোশাররফ ভাইকে জানানোর জন্য আজকের ভিডিও। তবে মোশাররফ ভাইয়ের পাশাপাশি আমারও জানার তীব্র ইচ্ছা রয়েছে এইটুকু একটা পোলা কেন সিনিয়র আপু পটায় এত সুখে জীবন কাটাবে, আর আমরা কি ফাও নাকি ভাইয়া? খেলা হবে আজকে, যা ইচ্ছা করো। তো চলো আজকে হবো মৃদুল ভাইয়ের মতো ছাত্র থেকে গুরু, জাত বাঙালির ধৈর্য কম, চলো ভিডিও করি শুরু। পোলা তো নয় যেন আগুনের গোলা। কিছুদিন ধরে এই ভিডিওটাই শুধু বারবার আমার সামনে আসতেছিল, আর ক্যাপশনে একটা কথাই বারবার লেখা হচ্ছিল পিচ্চিটার শীতের কম্বল। একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আপনারা সবাই একই ভিডিওর উপরে একই ক্যাপশন দিচ্ছেন যে এই পিচ্চিটার শীতের কম্বলটা হচ্ছে এই মাইয়া। এখন আমার কথা হইতেছে এই মাইয়াটাকে যে আপনারা পিচ্চিটার শীতের কম্বল বলে দাবি করতেছেন, এই মাইয়াটা মানে এই শীতের কম্বলটা এই পিচ্চির শরীর কি ভর নিতে পারবে? প্রথম 2 মিনিটে এই পিচ্চিটার শরীরের উপরে কম্বলটা দিয়ে দিলেই বলবে আমার গরম লাগতেছে, কম্বল সরা। একটা কথাই পোলানটা একটু ভালো করে চোখ দিয়ে দেখেন তো, আমার তো মনে হইতেছে এটা 100% একটা বিজি সারা পোলা। মানে এটা হচ্ছে মাইয়া মানুষ পোলা মানুষের ভং ধরেছে অনেকগুলো কারণের মধ্যে একটি কারণ হচ্ছে টিকটকে ভিউ ব্যবসা। আমাদের দেশের অধিকাংশ মানুষ যে সমস্ত চিন্তাধারার উপর নির্ভর করে, এই প্রেক্ষিতে একটা মাইয়া পোলার ভং ধরে এই সমস্ত আকাম কাম করতেছে, ওই চিন্তাধারার উপর নির্ভর করে আমরা হা করে দেখতেছি পোলার মাইয়া জোস। পোলা মাইয়াকে আপনি যতই সুন্দর দাবি করেন না কেন, আমি 100% জোর সামনের হচ্ছে মাইয়া। কেন যেন আমার মনে হইতেছিল এরা দুজন হচ্ছে বোন, একটারে পোলার সাথে টিকটক বানাচ্ছে যেন ভিউ বেশি আসে। কিন্তু আমি শিওর হওয়ার জন্য কয়েকটা দিন এদের পিছনে টিকটকের সময় দিয়েছিলাম। যে সমস্ত পাবলিক এনাদের দুইজনকে বোন দাবি করে কমেন্ট করতেছিল, তারা দুইজন এই সমস্ত পাবলিকদের উপরে অসন্তুষ্ট হচ্ছিল কমেন্টের মাধ্যমে। এবার আমি আরেকটু খেয়াল করলাম, যখন এরা চুমাচুমি কিংবা জোরাজোরি ভিডিও আপলোড করতেছিল, পাবলিক আবার ওই সমস্ত ভিডিওতে যারা কাপল হিসেবে উৎসাহ দিচ্ছিল তাদের উপর আবার এরা দুইজন সন্তুষ্ট হচ্ছিল। এ থেকে আমি বুঝতে পেরে গেলাম এরা দুজন হচ্ছে কাপল, কিন্তু দুইটাই মাইয়া। সমাজের চোখে ধোলা দেওয়ার জন্য, সমাজের মানুষ থেকে কথা না শোনার জন্য হয়তো একটাকে ছেলের গেট আপ দিয়েছে। আমার একটা বাস্তব জীবনের গল্প মনে পড়ে গেল জানেন। আমার এক বন্ধুর বড় ভাইয়ের দোকানে একটা ছেলে কাজ করতো, আর সেই সুবাদে ওই ছেলেটা আমার বন্ধুর বাসায় থাকতো। মানে রাত্রে বেলা আমার বন্ধুর বাসায় ওই পোলাটা ঘুমাইতো, কিন্তু একদিন হুট করে দেখে সেটা হচ্ছে পোলাটা একটা মাইয়া। আমার বন্ধু সে অবাক হয়ে গেল যে এতদিন সে একটা মাইয়ার পাশে এত রাত ঘুমাইছে, কিন্তু সেও জানতো না সেটা একটা মাইয়া। এদের বিষয়টা কিন্তু একই হয়েছে, যাতে মাইয়া হলেও তালে পোলা, এর পিছনে রয়েছে উদ্দেশ্য। সবকিছুর ভাগ দিতে রাজি আছি, শুধুমাত্র তোমার ভাগটা আমি কাউকেই দিতে পারবো না। এভাবে ছবির সাথে এই টাইপের ভয়েস দিয়ে ছোট ভাই হলে জীবনেও ভিডিও বানানোর কথা না, আর বোন হলে তো আরো কথা না। এর মানে এটাই প্রমাণিত হয় যে আপনারা দুজনে আসলেই কেবল মানে বাংলাদেশের থেকে আপনারা সমকামিতা করতেছেন। পাতেলি কোমর আপনারা 2টা বানান সুমাসুমি আর জোরাজোরের ভিডিও, আর 5টা বানান পাতেলি কোমর গানে ডান্স কইরা ভিডিও। মানে বুঝে গেছেন না আয়নার সামনে এভাবে দাঁড়ালে ভিডিও ভাইরাল। ভাই এরা আসলে বোন বোনও নাই এবং ভাই বোনও নাই, এদের সম্পর্কটা আসলে কি এদেরকেই সবার সামনে এসে ক্লিয়ার করা উচিত। তাহলে আমার এই ভিডিও দেখার পর রাস্তাঘাটে পাবলিক এদেরকে দেখলে শান্তির মতো অশান্তি সৃষ্টি করে ফেলতে পারে। স্ক্রিনে এখন যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু খেয়াল করে দেখেন, এটা 100% মাইয়া, যেটাকে পোলা সাজিয়ে আমাদেরকে ধোকা দেওয়া হচ্ছে। ভাই দুনিয়া হয়ে গেছে একদম রঙ্গলীলার, তার সদর দপ্তর হচ্ছে আমাদের বাংলাদেশের টিকটক। পিছনেরটা সামনেরটারে এসব আবল তাবল ভিডিও দেখা বাদ দিয়ে রেগুলার আমার ভিডিও দেখেন, আপনারা ব্যাপক বিনোদন পাবেন, যেটা অনেকেরই ভালো লাগে। আমার খুব ভালো লাগে মামা, এনার মতো আপনারা ভালো লাগবে যদি উপরে KS কিবরিয়া বিনোদনে ক্লিক করে নতুন পেজটাকে আপনারা ফলো করে দেন। ও আচ্ছা, অনেকে তো আবার ইউটিউবে ভিডিওটা দেখতেছে, তাহলে আপনারা কি করবেন, এই যে নিচে বাম পাশে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাঙ্কস। আজকের ভিডিও এ পর্যন্ত। ভিডিও কেমন লাগলো কমেন্ট করেন, ভালো লাগলে লাইক করেন, পেজ হলে ফলো করেন, আর ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করেন।